হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। ঘড়ির সময় দেখে আজকে আর সকালটা শুরু হয়নি, বরং আপন মনেই ছিলাম। আসলে আগামীকাল থেকেই তো আমাদের এখানে গোল্ডেন উইকের ছুটি পড়ে যাচ্ছে। এখানে উঠে গেছে কেন মিচ্চান? উঠে গেছে কেন 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 কেন? এইমাত্র ঘুম থেকে উঠেছে, এখন যদি ওকে প্যাসিফায়ার আমি না দিই তাহলে কেঁদে একসার করবে। এটাতে খেলো মিচ্ছেন, এটাতে খেলো, ভালো খেলনা বেবি। এই দেশে তো এরকম লম্বা ছুটি বছরে ওই দুইবারই পড়ে। একটা হলো এই সময় গোল্ডেন উইকে, আর অন্যটি হলো ওশোগাৎসু, মানে ওই নিউ ইয়ারের টাইমে। জানি না আপনারা কয়জন আমার সাথে একমত হবেন, তবে জানেন তো আমার কি মনে হয়? আমার মনে হয় এমনটা যে ছুটি আসবে আসবে সেটাতেই আনন্দ। একবার যদি ছুটির দিনগুলো পড়ে যায় তখন যেন আর সেই আনন্দটা থাকে না, আর চোখের নিমেষেই কেমন যেন ছুটির দিনগুলো শেষ হয়ে যায়। যাই হোক, এখানে আমি রান্নাঘরে এসে সবার আগে ডাল চাপিয়ে দিলাম। মুসুর ডাল ওই তো 2-2.5 চামচ মতো নিয়েছি। সেটা প্রথমে ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে এখানে জল ফুটতে দিয়েছিলাম। জলটা যখন বেশ গরম করে টকবগিয়ে ফুটে এলো, তারপর আমি ডালগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম। 2-3 দিন মতো আগের একটা ভিডিওতেও তো আপনাদেরকে বললাম যে আমাদের এখানে পুরোপুরি গরম পড়ে গিয়েছে, সামার সামার ভাইবসও চলে এসেছে। কিন্তু দেখুন আজকে সকাল থেকেই আবহাওয়াটা না বেশ ঠান্ডা হয়ে রয়েছে। স্নানের পরে এত ঠান্ডা লাগছিল, আমি তো মিহিকে সোয়েটার পরিয়ে দিয়েছি, সাথে নিজেও পরেছি। গতকাল রাত থেকেই যদিও একটু ঠান্ডা ঠান্ডা পড়তে আবার শুরু করেছে, তাই আমি স্টোরেজ থেকে আমার মোটা কম্বলটা আবার বের করে নিয়েছি। আমরা যারা হোম মেকার রয়েছি তাদের কাছে প্রতিদিন কি দিয়ে কি রান্না হবে এটা একটা বিশাল চিন্তার বিষয়। এটার কথা মাথায় এলেই আমার কপালে চামড়া ঘুচিয়ে যায়। যাই হোক, তো স্নানের আগে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম, যেমন আলুর খোসা ছাড়িয়ে রেখে গিয়েছিলাম। তারপরে স্নানের আগে মাছগুলো আমি ধুয়ে রেখে গিয়েছিলাম। আজকে কই মাছ রান্না হবে। বেশ সুন্দর মতো কই মাছগুলোকে নুন দিয়ে গরম জলে ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে। যেহেতু 2 দিনের রান্না করব, তাই একসাথে বেশ কয়েক পদ একটু পরিমাণে বেশি করে রান্না করলে 2 দিন হার হামেশাই চলে যায়। তো ওইদিকে সয়াবিনও রান্না হবে, সয়াবিন আমি সিদ্ধ করে তুলে নিয়েছি। এখন যেটা করব সেটা হলো এই যে ধুয়ে রাখা কই মাছগুলোকে সুন্দর মতো নুন হলুদ আর অল্প একটু জল ছিটিয়ে দেব। তার কারণ অনেকক্ষণ আগে তো আমি কই মাছগুলোকে ধুয়েছি, একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে ফ্রিজে রাখার জন্য। ওই কারণে আমি একটু জল ছিটিয়ে দিলাম, যাতে নুন আর হলুদ গায়ে সুন্দর মতো মেখে যায়। গায়ের আঁশ তো ছাড়ানোই ছিল, তবে মাছের ওই গাটা না আমি ছুরি দিয়ে একটুখানি বাঁকা বাঁকা করে কেটে দিয়েছি। এতে যেটা হবে, একটু বড় সাইজের কই মাছ যেহেতু এগুলো, তাই ওর মধ্যে না তেল মশলা খুব ভালো মতো প্রবেশ করতে পারবে। বেশ চলুন, তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছ বেশ কড়া করে এপিটোপিট ভেজে তুলে নেই। যেইবার লাস্ট আমি বাড়িতে গিয়েছিলাম ওই যে মিহিকে পেটে করে নিয়ে, তখন তো জানেন তো মা বেশ কিছু কই মাছ বাজার থেকে এনেছিল। একদম দেশি কই মাছ, ছোট্ট ছোট্ট ওই কই, খেতে যে কি দুর্দান্ত টেস্টি। আমি তো আগে কই মাছ খুব একটা খেতাম না, তো ওইবার গিয়ে আমার এত ভালো লেগেছে। এখানকার ফ্রোজেন যে দোকানগুলো রয়েছে, আই মিন ওই ফ্রোজেন মাছের দোকান, তো সেখান থেকে কই মাছ এখন প্রায়শই বাড়িতে আনা হয়। তবে ওই মাছ আর এই মাছের অনেক পার্থক্য রয়েছে। ওগুলো হলো একেবারেই দেশি, আমাদের দেশের খাল বিল গ্রামের মাছ, আর এগুলো যে হাইব্রিড তাও বোঝা যায়, অনেকটাই বড় আর চাষের। মশলা রাখার এই বড় কৌটো বা স্টোরেজ বক্স যেটাই বলুন না কেন, এইটা সম্পর্কে না দেখলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন এটা আমি কোথা থেকে নিয়েছি। আজকাল দেখি এই যে আমাদের এখানে টেমু, অ্যামাজন, সেখানে তো বিক্রি হয়, সাথে করে যেগুলো ইন্ডিয়ান বা নেপালি গ্রসারি শপ রয়েছে সেখানেও এরকম মশলাদানি পাওয়া যায়। এটা আমি কিনেছি অনেক আগে, তাও নেই নেই করে হলেও ধরুন 5 বছর তো হয়েই গিয়েছে। 2020 সাল নাগাদ এটা আমি কিনেছিলাম। দেশ থেকে যখন ফিরে এসেছিলাম এইখানে, তখন আমি সঙ্গে করে এটা নিয়ে এসেছি। কিনেছিলাম এটা আমি কল্যাণীর ITI মোড়ের যে মোড় রয়েছে, মোড়ের ওই স্টোর থেকে এটা আমি পেয়েছিলাম। তবে ইচ্ছা আছে পরের বার গেলে আমি স্টিলের একটা নিয়ে আসবো। যাই হোক, আজকে যেহেতু তেল কই রান্না করব, তাই একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন আমি মশলা হিসাবে কি কি ইউজ করেছি। অন্য সব দিন এখানে সর্ষে আর টমেটো আমি কোনোটাই ইউজ করি না, তবে এটা আজকে আমি আমার মতো করে রান্না করি, কাইন্ড অফ তেল কই। তবে তেল কইয়ের এক্সাক্ট রেসিপি কিন্তু এটা নয়। যখন মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে এলো, তেলটা উপরে লাল লাল করে উঠে এলো, তখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে কষাবো, তো ওই কারণে ঝোলটাও আমি যে পাত্রে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই পাত্রে জল নিয়ে দিয়েছি।
মুসুর ডালটা আজকে আমি শীতের মতো করে রান্না করছি, ঠিক যেমন শীতকালে মূলো ধনেপাতা দিয়ে ডাল রান্না হয় পাতলা করে মুসুর ডাল, সেইভাবেই ট্রাই করলাম। খেতে খুব ভালো হয় এইরকম সিম্পল ডাল। আর এই যে কই মাছ দেখতে পাচ্ছেন, ঝোলটা খুব সুন্দর মতো ফুটে এসেছে। এইটা না একটু বেশিক্ষণ ধরে ঝোলে জাল না করলে ঠিক ভালো মতো ভেতরে ঝাল মশলা প্রবেশ করে না। আর এটা যেহেতু একটুখানি বুঝতেই পারছেন ফ্রোজেন মাছ, তাই এইভাবে একদম কষিয়ে কষিয়ে তেল ঝাল নুন টান টান করে রান্না করলে খেতেও দুর্দান্ত হয়। নেলু পড়ে গেল, নেলু। দেখেছেন কেমন খাসা রংটা ধরেছে? কই মাছে এই যে তেল তেল ভাবে রান্না করে টমেটো আর জিরের ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয়। যারা কই মাছ বা যে কোনো এরকম তেল তেল ভাবে মাছের ঝোল খেতে ভালোবাসেন, তারা এইভাবে একদিন ট্রাই করে দেখবে, তারপর রান্না করে প্লিজ আমাকে জানাবেন। সয়াবিন কারি বানাবো, তো তার জন্য আমি এখন সাদা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। এইবার বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়ে সেটা আমি এখন ভাজতে বসালাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি এবং তেল ঝাল হলুদ সব কিছুই একটু সয়াবিনের কারিতে আমার মনে হয় বেশি প্রয়োজন হয়। যাই হোক, চলুন পেঁয়াজ এখন ভালো মতো নরম নরম করে আগে ভেজে নেই। সবার রান্নার ধরন তো আলাদা, আমিও মাঝে মাঝে অন্যরকমভাবে এটা ওটা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। যেমন আজকেই তো সয়াবিন আলু আমি কোনোটাই আগে ভাজলাম না, বরং একবারে পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজবো, আবার একসাথে কষিয়েও নেব। এইভাবে করলেও খেতে ভালো হয়, আর আগে থেকে ভেজে নিলে তো ভালো হয়। লাস্টে যখন বেশ সুন্দর নরম নরম করে ভাজা হয়ে গেল, আমি ওর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন আর ডুমুডুমু করে কাটা আলু। আলুর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, যাতে পরের দিকে ব্যাপারটা একটু মাখো মাখো হয়। कहता है खुद को बदल दे तू, ना 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 ना। বাদবাকি মশলাগুলো এখন দিয়ে আমি কষাতে শুরু করব। হলুদ দিলাম একটুখানি জিরে গুঁড়ো, তার সাথে বেশ খানিকটা লাল লঙ্কার গুঁড়ো, বাড়িতে বানানো গরম মশলার গুঁড়োর সাথে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে সবকিছু একবারে দিয়ে কষালে সয়াবিনের মধ্যে দারুণ সুন্দর মতো তেল মশলা যায়, যেটা পরের দিকে খেতে তো খুব ভালোই হয়। চেরি টমেটো 3টে মতো দিলাম, এগুলো বেশ টক টক টমেটো, তাই একটু পরিমাণে কম দিলাম। অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা, টমেটো, সয়াবিন, আলু ভালো মতো এখন কষিয়ে এটাকে আরো কমাতে হবে। রান্না করতে করতে আমার গতকালকের একটা কথা মনে পড়লো। দেখলাম আমি গতকালকে আপনাদেরই মধ্যে কেউ একজন কমেন্ট করে বলেছেন, বাচ্চা মানুষ করো একা একা হাতে, আবার ভিডিও করো, নাচো গাও, কত কিছু, তোমার কি ধৈর্য হারায় না? তিনি আবার এটাও লিখেছেন তার একটি 4 মাসের বাচ্চা রয়েছে, তার তো মাঝে মাঝে বিরক্ত লাগে, খুব কান্না পায়, ধৈর্য হারা হয়ে যায়। আমি এই বিষয়ে দুটো কথা বলতে চাই। তো সেটা হলো, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমাদেরকে সবার মনে রাখা উচিত আমরা মা, কিন্তু সবার আগে আমরা একজন মানুষ। সত্যি কথা বলতে আমার লজ্জাও নেই, ভয়ও নেই, কোনো সামাজিক লজ্জা কোনো কিছুই আমার নেই। আমি বলবো হ্যাঁ, সবারই ধৈর্য হারা হতে হয় একটা সময়। আমরা ক্যামেরার মধ্যে যত কিছু দেখি সবকিছু কিন্তু এডিট করা। আমরা সবসময় পজিটিভ দিকটাই দেখাই, নেগেটিভ দিকটা আমরা হয়তো খুব কম মানুষই দেখাতে পারি। আমার ভিডিওতেও তাই সবসময় পজিটিভ ব্যাপারগুলো এনহ্যান্স করি, কিন্তু বিশ্বাস করুন দিনগুলো এতটাও স্মুথ যায় না। এক একটা দিন এক একটা যুদ্ধের সমান যায়। মাঝে মাঝে আমারও খুব বিরক্ত লাগে, তখন কাঞ্চন আমাকে সাহারা দেয়। তাই একজন মা যদি সারাদিন একা হাতে বাচ্চা দেখে, তবে তার হাজবেন্ডকেও প্রচুর সাপোর্টিভ হতে হয়, না হলে সংসারে না সেই রিদমটা, সেই ছন্দটা হারিয়ে যায়। তখন দুটো মানুষই চেনা ছন্দ থেকে বেরিয়ে যায়। আর সত্যিই তো, একা একটা বাচ্চা, দেশ হোক বা বিদেশ, সে আপনি রাজ্যের বাইরে থাকুন বা একই পাড়ায় থাকুন, যদি কোনো মা একা হাতে বাচ্চা মানুষ করে থাকে, এটা মোটেও কোনো সাধারণ মুখের কথা নয়। তবে সবসময় এটাও মাথায় রাখতে হবে, আমাদের ছোট্ট শিশু, তাদেরকে আমরা যতই জন্ম দেই না কেন, তাদের প্রতি আমরাও বিরক্ত হই। মাথায় রাখতে হবে সবসময় এটাই, যেন আমাদের দ্বারা সে কখনোই হার্ট না হয়। এইটুখানি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ যেটাই বলুন না কেন, মা কিংবা যে কোনো মানুষেরই থাকা উচিত। আর সর্বোপরি পরিবারের সহানুভূতি, পরিবারের পাশে থাকা, তার তো কোনো বিকল্প হতেই পারে না এই সময়ে।
যাই হোক, দেখুন কথা বলতে বলতে এদিকে কত সব রান্না হয়ে গেল। এখানে আমার সয়াবিনটা নেবে গিয়েছে, ওদিকে ডাল তো আগেই হয়ে গিয়েছে, সেই সাথে তেলকাইটাও আমি নাবিয়ে নিয়েছি। রান্না করতে করতে জানেন তো আমি না কখনো বাসনপত্র বা গ্যাসের চারদিক সিঙ্ক কখনোই ময়লা করে রাখি, এতে না আমার একটা মানসিক ক্লান্তি আসে, তাই রান্নাও করব পরিষ্কারও করব, এটাই আমার অভ্যেস। ফাইনালি আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেল, আর ওই দেখুন এখনো ওখানেই বসে আছে। ওকে নিয়ে যে কি করব, এখন এমন হচ্ছে না পুরো পায়ের মধ্যে ঢুকে যায়। আর আমি কি করি, যেহেতু ওখানে বাসনপত্র কিছু রাখি, এখন কি করি ওখানে ছুরি বা চামচ জাতীয় কিছু রাখি না, যেটা পরে ও হার্ম হতে পারে। তো সেরকম কিছু আমি করে, দেখুন মন দিয়ে আমার কথা শুনছে ঘুন্টুলি, মন দিয়ে আমার কথা শুনছে ঘুন্টুলি, হ্যাঁ ঘুন্টুলি। এইসব করে বাবা, কোলে উঠতে চাও? কোলে উঠতে চাও? সে আমি এক পদই রাঁধি বা একটা ডাল তরকারি রান্না করি না কেন, আমি দেখেছি কাঞ্চন যখনই সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফেরে, ও তো আগে ওর পিঠ থেকে ব্যাগটা নাবিয়ে আগে চলে আসে ডাইনিং টেবিলে, চুপচাপ দেখে আর জানি না কেমন কি করে। তবে আমি সবসময় দেখি ও কিন্তু অফিস থেকে ফিরে টেবিলের দিকে এসে দেখে কি দিয়ে কি রান্না হয়েছে। আমি বুঝি ওরও দেখে খুশি হয় মনটা, তো ওই জন্য আমি সবসময় এখানে গুছিয়ে রাখি খাবার দাবার। তো চলুন, যেহেতু আজকে একসাথে দুদিনের রান্না করলাম, কালকে আবার সারাদিন ফ্রি আছি, খুব ভালো যাবে আশা করি কালকের দিনটা। আর কালকে থেকে তো ছুটি পড়ে যাচ্ছে কাঞ্চনের, গোল্ডেন উইকের ছুটি, মানে খুব 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 মজা হবে। সামনের সপ্তাহে হয়তো বন্ধুরা আমাদের বাড়িতে আসবে, সবাই মিলে আমরা হই হুল্লোড় খাওয়া দাওয়া আড্ডা দেবো। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটাও না হয় আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, বাই বাই।